আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 1 দি আনফরগেটেবল হিস্টোরি পার্ট 3 এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। পাশাপাশি তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটির পার্ট 3 আমি তোমাদের জন্য এটি দুটি কলামে উপস্থাপন করেছি। প্রথম কলামে টেক্সট এবং দ্বিতীয় কলামে সরল অনুবাদ। পাশাপাশি এই টেক্সটে ব্যবহৃত প্রায় প্রতিটি শব্দের সমার্থক শব্দ সহ আমি অর্থ প্রদান করার চেষ্টা করেছি। তোমরা শব্দার্থগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমাদের ভোকাবুলারি অনেক অনেক সমৃদ্ধ হবে। চলো আমরা শব্দার্থগুলো আগে দেখে নিই। অ্যাসেম্বলি অর্থ সভা বা কংগ্রিগেশন অথবা গ্যাদারিং। কল অর্থ আহ্বান করা বা স্পিল অর্থ ঝরা বা স্প্লেটার বা ওভারফ্লো। স্ট্রিট অর্থ হলো রাস্তা বা ওয়ে। ইয়েট অর্থ তথাপি বা এখনো বা স্টিল। ড্রাই অর্থ শুকানো বা এক্সিকেট। অ্যাবাউট অর্থ বিষয়ে বা রিগার্ডিং। জয়েন অর্থ হলো অংশগ্রহণ করা বা টেক পার্ট। রাউন্ড টেবিল কনফারেন্স হলো গোল টেবিল বৈঠক বা কনভেনশন বা মিটিং। বিকজ অর্থ যেহেতু বা অ্যাজ। মিন অর্থ অর্থ হওয়া বা বোঝানো বা ইমপ্লাই। ওয়েট অর্থ হলো মারিয়ে যাওয়া বা পেডল। শেড অর্থ ঝরা বা এক্সিউট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেশবাসীকে অ্যাড্রেস করে বললেন, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা। The assembly has been called into session. অ্যাসেম্বলি আহ্বান করা হয়েছে অধিবেশন বসার জন্য on the 25th of March, মার্চের 25 তারিখে। বাট কিন্তু the blood, সেই রক্ত, যে রক্ত spilled on our streets, আমাদের রাস্তায় যে রক্ত ঝরেছে সেই রক্ত has not yet dried, এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের প্রায় 10 তারিখে I have told them, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference, মুজিবুর রহমান এই গোল টেবিল বৈঠকে যোগদান করবে না। বিকজ, কারণ হলো, that would mean, তা বোঝাবে, wading over the blood, রক্তের উপর দিয়ে মারিয়ে যাওয়া, that has been shed, যে রক্ত ঝরেছে সেই রক্তের উপর দিয়ে মারিয়ে যাওয়াই বোঝাবে যদি মুজিবুর রহমান এই অবস্থায় সেই রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। শব্দার্থগুলো দেখে নেই। অলদো অর্থ যদিও বা দো। লিসেন টু অর্থ শোনা অথবা পে হিড টু। ডিমান্ড অর্থ দাবি বা কন্ডিশনস। ফার্স্ট অর্থ প্রথম বা প্রাইমারিলি। শ্যাল হ্যাভ টু বা উইল হ্যাভ টু কোনো কিছু করতে হবে বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে ভার্ব ব্যবহৃত হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। উইথড্র অর্থ ফেরত নেওয়া বা রিটার্ন। মার্শাল ল হলো সামরিক আইন বা মিলিটারি ল। অল অর্থ সম্পূর্ণ বা টোটাল বা এন্টায়ার। আর্মি অর্থ হলো সামরিক বাহিনী বা ফোর্স। পার্সোনাল অর্থ জওয়ান বা ওয়ার্কফোর্স। ব্যারাক অর্থ সেনানিবাস বা গ্যারিসন। ইনভেস্টিগেট অর্থ তদন্ত করা বা এক্সামাইন। ওয়ে অর্থ পন্থা বা প্রসেস। পিপল অর্থ জনগণ বা কান্ট্রিম্যান। মার্ডার অর্থ হত্যা করা বা কিল। ট্রান্সফার অর্থ হস্তান্তর করা বা হ্যান্ডওভার। পাওয়ার অর্থ ক্ষমতা বা অথরিটি। রিপ্রেজেন্টেটিভ অর্থ হলো প্রতিনিধি বা ইলেক্টেড মেম্বার বা এজেন্ট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। Although you have called the assembly into session, যদিও অ্যাসেম্বলি আহ্বান করেছেন, you will have to listen to my demands first, আমার দাবি প্রথমে মানতে হবে। সে দাবিগুলো হলো কি? You will have to withdraw martial law, আপনাকে সামরিক আইন উইথড্র করতে হবে, প্রত্যাহার করতে হবে। You will have to return all army personnel, সমস্ত আর্মি জওয়ানদেরকে ফেরত পাঠাতে হবে বা ফেরত নিতে হবে টু দেয়ার ব্যারাকস, তাদের ব্যারাকে। You will have to investigate the way, আপনাদেরকে সেই পদ্ধতিকে অবশ্যই তদন্ত করতে হবে।
যে পদ্ধতিতে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের এই জনগণকে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, এবং আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে টু দ্য রিপ্রেজেন্টেটিভস অব দ্য পিপল, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চলো আমরা পরের স্লাইডটি দেখি। শব্দার্থগুলো দেখে নিই। অনলি অর্থ শুধুমাত্র বা মেয়ারলি, দেন অর্থ তারপর বা আফটার দ্যাট, ডিসাইড অর্থ স্থির করা বা ডিটারমাইন, ওয়েদার অর্থ কি না বা ইফ, টেক অর্থ গ্রহণ করা বা অ্যাকসেপ্ট, সিটস অর্থ হলো আসন বা চেয়ার্স, ওয়ান্ট অর্থ হলো চাওয়া বা ডিজায়ার, কান্ট্রি অর্থ দেশ বা রেল, হ্যাভ অর্থ পাওয়া বা গেট বা অ্যাটেইন, রাইট অর্থ অধিকার বা অথরিটি, স্টেট অর্থ ঘোষণা করা বা এক্সপ্রেস বা অ্যানাউন্স, ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে বা এভিডেন্টলি, ফ্রম অর্থ থেকে বা সিন্স, কোর্ট অর্থ বিচারালয় বা জুডিকেচার, ম্যাজিস্ট্রেসি হলো প্রশাসনিক কেন্দ্র বা অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অর্থ কার্যালয় বা ব্যুরো, এডুকেশনাল অর্থ শিক্ষা সংক্রান্ত বা এডুকেটিভ, ইনস্টিটিউশন অর্থ হলো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, শাটডাউন অর্থ বন্ধ করা বা ক্লোজ, ইনডেফিনিটলি অর্থ অনির্দিষ্টকাল বা সাইন ডাই। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে শর্তগুলো মানার পরে, ইট ইজ অনলি দেন, তারপরেই শুধুমাত্র, দ্যাট যে আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, অ্যাসেম্বলিতে আমরা আমাদের আসন গ্রহণ করব কি করব না, তারপরে আমি সিদ্ধান্ত নিব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট, আমরা চাই, দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের জনগণ, টু হ্যাভ দেয়ার রাইটস, তাদের অধিকার ফিরে পাক। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি স্পষ্টভাবে বলতে চাই যে, ফ্রম দিস ডে, আজকের দিন থেকে, বাংলাদেশ কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি, বাংলাদেশের কোর্ট, প্রশাসনিক কেন্দ্রসমূহ, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। চলো শব্দার্থগুলো দেখে নিই। সো দ্যাট অর্থ যাতে বা সো অ্যাজ টু, পুয়ার অর্থ গরিব বা ইম্পোভারিস্ট, সাফার অর্থ ভোগ করা বা টলারেট, গো অর্থ অতিক্রম করা বা পাস, থ্রু অর্থ মাধ্যমে বা মধ্য দিয়ে বা ভায়া, হার্ডশিপ অর্থ কষ্ট বা ডেস্টিটিউশন বা মিজারি, আদার অর্থ অন্য বা ভিন্ন বা সেভারেল, থিংস অর্থ জিনিস বা গুডস, এক্সেম্ট অর্থ মুক্ত থাকা বা রিলিজ, গ্যাদার অর্থ সাধারণ বা কমন, স্ট্রাইক অর্থ হরতাল বা বয়কট, টুমোরো অর্থ আগামীকাল বা মোরো, ক্যারিজ অর্থ বাহন বা ওয়াগন, অ্যালাউ অর্থ অনুমতি দেয়া বা লেট, মুভ অর্থ চালানো বা কন্টিনিউ, সেক্রেটারিয়েট হলো সেক্রেটারিয়েট বা ব্যুরো, সেমি গভর্নমেন্ট অর্থ আধা সরকারি, অর্গানাইজেশন অর্থ হলো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনস, সাসেস অর্থ যেমন বা ফর এক্সাম্পল, ওয়াবদা এর পূর্ণ রূপ হলো ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, ওয়ার্ক অর্থ কাজ করা বা অ্যাক্ট। চলো আমরা অর্থ দেখে নিই। সো দ্যাট দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যেন দরিদ্ররা কষ্ট করতে না হয়, সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার দেশের এই জনগণকে কষ্টের মধ্য দিয়ে যেতে না হয় বা কষ্টে পড়তে না হয়, সেজন্য all other things will be exempted from the general strike from tomorrow, সেজন্য কিছু জিনিস এই সাধারণ হরতাল থেকে, আগামীকাল থেকে সেগুলো মুক্ত থাকবে। জিনিসগুলো হলো রিকশাস, হর্স ক্যারেজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, রিকশা ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলতে দেওয়া হবে। অনলি শুধুমাত্র, the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court and semi-government organizations such as WABDA will not be allowed to work. শুধুমাত্র সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট এবং আধা সরকারি প্রতিষ্ঠান যেমন ওয়াবদা, এগুলো কাজ করতে দেয়া হবে না, এগুলো বন্ধ থাকবে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই।
শব্দার্থগুলো দেখে নেই। এমপ্লয়ি অর্থ কর্মচারী বা ওয়ার্কার, কালেক্ট অর্থ সংগ্রহ করা বা গ্যাদার, স্যালারিস অর্থ বেতন বা ওয়েজেস, পে অর্থ প্রদান করা বা রিপে, ইফ অর্থ যদি বা ইনকেস, অ্যানাদার অর্থ অন্য বা ডিফারেন্ট, বুলেট অর্থ গুলি বা অ্যামিউনিশন, ফায়ার অর্থ গুলি করা বা শুট, ডেড অর্থ মৃত বা ডিসিস্ট, অ্যাগেইন অর্থ হলো আবার বা ওয়ান্স অ্যাগেইন, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা বা ইনসিস্ট, কনভার্ট ইনটু অর্থ রূপান্তর করা বা ট্রান্সফর্ম বা চেঞ্জ, এভরি অর্থ প্রতি বা ইস, হাউস অর্থ বাড়ি বা রেসিডেন্স, ফোর্ট অর্থ হলো দুর্গ বা ক্যাসল, কনফ্রন্ট অর্থ প্রতিরোধ করা বা ডিফাই, এনিমি অর্থ শত্রু বা ফো, হোয়াট এভার অর্থ যাহাই বা হুইসেভার। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। অন দ্য 28th 28 তারিখে এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, কর্মচারীরা যাবে এবং তাদের বেতন সংগ্রহ করবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের বেতন দেয়া না হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটি গুলি চালানো হয়। ইফ মাই পিপল আর শট ডেড অ্যাগেইন, যদি আমার এই জনগণকে আবার গুলি করে হত্যা করা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সবাইকে অনুরোধ করি, কনভার্ট এভরি হাউস, প্রতিটি বাড়িকে রূপান্তর করো, ইনটু এ ফোর্ট, একটি দুর্গে। কনফ্রন্ট দ্য এনিমি, শত্রুদের মোকাবেলা করো, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা আছে তাই নিয়ে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। শব্দার্থগুলো দেখে নেই। ইভেন অর্থ এমনকি বা স্টিল, রিস্ক অর্থ ঝুঁকি বা ডেঞ্জার, অ্যারাউন্ড অর্থ পাশে বা অ্যাবাউট, ডিরেক্ট অর্থ নির্দেশনা দেয়া বা গাইড, শপস অর্থ দোকান পাট বা স্টলস, মেক অর্থ সৃষ্টি করা বা ক্রিয়েট, শিওর অর্থ নিশ্চিত বা কনফার্ম, ট্রাফিক অর্থ যান চলাচল বা ট্রাভেলিং, পোর্ট অর্থ বন্দর বা হারবার, ব্রিং টু এ স্ট্যান্ড স্টিল অর্থ হলো স্থগিত করা বা ডেডলক, নিড অর্থ প্রয়োজন বা নেসেসিটি, স্টার্ভ অর্থ অনাহারে থাকা বা ফ্যামিশ বা ডাই ফ্রম হাঙ্গার, ডেথ অর্থ হলো মৃত্যু বা ডিমাইস, গো ডাউন অর্থ চালিয়ে যাওয়া বা কন্টিনিউ, স্ট্রাইভিং অর্থ কঠোর চেষ্টা করা বা অ্যাটেম্পট, ফর অর্থ কারণে বা ডিউ টু। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এমনকি তোমাদের জীবনের তরে হলেও, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, অ্যান্ড ইভেন ইফ আই অ্যাম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, এবং আমি তোমাদের পাশে যদি তোমাদের নির্দেশ দিতে নাও পারি, শাটডাউন বন্ধ করে দাও, অল শপস সমস্ত দোকানপাট, অ্যান্ড মেক শিওর দ্যাট এবং নিশ্চিত করো যে, ট্রাফিক অন অল রোডস রাস্তার সমস্ত রাস্তার ট্রাফিকগুলো যানবাহনগুলো, অ্যান্ড পোর্টস এবং বন্দরগুলো আর ব্রড টু এ স্ট্যান্ড স্টিল সবগুলো বন্ধ করে দাও। ইফ নিড বি যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ টু ডেথ আমরা অনাহারে থেকে মৃত্যুবরণ পর্যন্ত করব, বাট উই উইল গো ডাউন আমরা চালিয়ে যাব, স্ট্রাইভিং সংগ্রাম চালিয়ে যাব, ফর আওয়ার রাইটস আমাদের অধিকারের জন্য।